আমাদের নারায়ণগঞ্জ রেল স্টেশন, এখানে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা। এই স্টেশনে শুয়ে থাকে অনেক মানুষ যাদের কারো কারো ঘর বাড়ি নাই, কোনো ঠিকানা নাই। তাদের একমাত্র ঠিকানাই হলো এই রেল স্টেশন। দেখছস কি কাণ্ড? সাত সকালবেলা দোকানের সামনে ঘুমাই রয়েছে শালা টোকাই বাচ্চা টোকাই। ওঠ শালা শুয়ারের বাচ্চা ওঠ। এই কথা বলে দোকানদার অপূর্বর শরীরে পানি ঢেলে দিল। অপূর্ব দোকানদারের দিকে অপলক চোখে তাকিয়ে থেকে তার বস্তা নিয়ে সে চলে গেল চুপচাপ, কাউকে কিছু না বলেই চলে গেল। শালা টোকার বাচ্চা টোকাই, ঘুমানের আর জায়গা বাস না। শালা হারামজাদা। ও ভাই, রুটি দেন না খাই, পেটে অনেক ক্ষুধা লাগবে ভাই, দেন না। এই টোকার বাচ্চা টোকাই, তুই এখানে কি করিস? শরীর থেকে দুর্গন্ধ আসছে, তুই এখানে সাত। এই কাকা, দোকানের মধ্যে সামনে কি রাখছেন আপনি? কাস্টমার দুর্গন্ধে বসতে পারে না। কিরে অপূর্ব, তুই এখানে বসে আছিস, আমি তোর পুরো স্টেশন খুঁজে এলাম। কেন, তুই কিছু কবি নাকি আমারে? কি রে বন্ধু, তোর চোখে পানি খেয়ে কি হয়েছে তোর? এ বন্ধু, আমারে ক কি হয়েছে? কান্দাছিস কে? আচ্ছা শান্ত, আমরা কি টোকাই বলে মানুষ না? আমরা কি কুত্তা বিলে মানুষ? আমাদের সাথে এমন কেন করে ক? আমরা তো একটা মানুষ, তাই না? আমাদের তো একটা মন আছে, আমাদের পেটে ক্ষুধা আছে। হে বন্ধু, কি হয়েছে তোর? তোর কেডা কি কইছে আমারে ক। একটা রুটির জন্য একজনকে বলছি ভাই একটা রুটি দেন খাই, সে আমারে কুত্তার মতো করে একটা লাথি মেরে দূর দূর করে তাড়াই দিছে ভাই। খুব কষ্ট হয়েছে ভাই, একটা রুটির জন্য অনেক কষ্ট হয়েছে। থাক বন্ধু, কষ্ট পাইস না, আমি বন্ধু তো আছি। এই নে তোর জন্য একটা রুটি আনছি, তোর তুই এটা খা, কষ্ট পাইস না। আমি তো খা, খা, তুই খা। ম্যাডাম 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 কিছু বলবেন ভাইয়া? ম্যাডাম, আপনি যখন আপনার ব্যাগ থেকে মোবাইল উঠেছেন তখন আপনার টাকাটা ওই জায়গায় পড়েছিল, দিলাম আপনার 500 টাকা। ও ভাইয়া ধন্যবাদ, তোর টাকাটা তুমি রেখে দাও। ম্যাডাম কেন, আপনার টাকা আমি রাখবো কেন? আপনি রেখে দেন। ও তাহলে নিবে না? ঠিক না। আছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি, চলো তোমাকে কিছু কিনে দেই। থাক ম্যাডাম, আপনার এত কষ্ট করে লাগবো না। আমি সারাদিন টুপে এখানে অনেক বোতল পাইছি, এগুলো বিক্রি করে তারপর আমি ইনশাল্লাহ খেয়ে নেবো। আপনার এত কষ্ট করা লাগবো না।
আচ্ছা তুমি যখন নিবেই না, ঠিক আছে, তোমার নামটা কি? আরে ম্যাডাম, আমার নাম যে কি আমি তো নিজেই জানি না। তবে ছোটবেলা থেকে স্টেশনের লোকজন আমার অপূর্ব নামেই ডাকে। আমি এইটাই জানি যে আমার নাম অপূর্ব, আর সবাই এক নামে স্টেশনে সবাই চেনে, অপূর্ব ম্যাডাম। আচ্ছা অপূর্ব, তোমাকে তো এখানেই পাওয়া যাবে তাই না? জি। আমার একটু তাড়া আছে, তো তাহলে আমি আজকে যাই। হ্যাঁ এই অপূর্ব, শান্ত, এই শান্ত, তোর যে ম্যাডামের কথা বলছিলাম না, উনি সেই ম্যাডাম। অপূর্ব আমি কি এখানে বসতে পারি? জি ম্যাডাম, বসেন বসেন। অপূর্ব কেমন আছো তুমি? ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? অপূর্ব তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আমার নাম কলি, তুমি আমাকে কলি বলে ডাকবে, ঠিক আছে? আর আচ্ছা দেখো তো, তোমার জন্য একটা গিফট আনছি, তোমার পছন্দ হয় কিনা? দেখ তো শান্ত, এটা কত সুন্দর হয়েছে, দেখ। খুব সুন্দর হয়েছে বন্ধু, খুব সুন্দর হয়েছে, তোরে সেই মানে বসে। আচ্ছা, আপনি শুধু শুধু টাকাগুলো নষ্ট করে এটা আনতে গেলেন কেন? আমার ভালো লাগছে তাই আমি আনছি। আচ্ছা অপূর্ব, তোমার বাড়ি কোথায় আর তোমার বাবা মা কোথায়? ম্যাডাম আমার বাড়ি হলো এই রেল স্টেশন, আর মা বাবা আমার মা তো একটু পাগলি, আর বাবার কথা বলেন, আর বাবা যে কে আমি তো নিজেই জানি না। ম্যাডাম কি যে বলেন। অপূর্ব দুঃখিত, না জানি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমি উঠি। হ্যাঁ এই শান্ত, তোমার বন্ধু অপূর্ব কোথায়? ওকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। কি হয়েছে শান্ত, চুপ করে আছো কেন? বলো অপূর্ব কোথায়? ম্যাডাম গতকালকে অপূর্ব কাউকে কোথায় না বলে কোথায় যেন চলে গেছে। অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। বিটি, শান্ত যা বলেছে ঠিকই বলেছে। অপূর্বকে আসলে আমরা খুবই ভালোবাসি, আমরা খুঁজে গেছে, আমরা খুঁজে পাইনি। বিটি, অপূর্ব খুব ভালো ছেলে ছিল, আমরাও তাকে ভালোবাসতাম। তুমি বাড়িতে ফিরে যাও। অপূর্ব তুমি আমাকে কিছু না বলে চলে গেলে। তোমাকে যে আমার অনেক কথা বলার ছিল, আমার মনের কথাগুলো না শুনেই তুমি চলে গেলে। দিনে রাতে তোমায় ভাবি, ঘুম যে আসে না আর, তোমার মায়ায় হারায় গেল আমার।